সকাল সকাল ঘুম থেকে উঠে একটা ভালো ব্রেকিং নিউজ পেলাম। সেটা কি জানতে গেলে পুরো ব্লগটা মন দিয়ে দেখতে হবে। বন্ধুত্বটা ঠিক সেরকমই, বন্ধুত্বটা না দুতরফা করতে লাগে। সবসময় একতরফা হলে না সেই বন্ধুত্ব টেকে না, সেই বন্ধুত্ব নষ্ট হয়ে ভেঙে চুরমার হয়ে যায়। মানে আমি তোমাকে সবসময় একাই কর্তব্য করছি সব দিক থেকে, টাকা পয়সার সময়, তারপর অনেক আদার্স যেগুলো তো বললামই না, মানে যেগুলো ভাষা মুখে আনা যায় না সেসময় একতরফা করছি। আর তুমিও আমাকে করো, তাই তো বন্ধুত্ব থাকে। দেখো মা আজকে পুরো আলমারি গুছাচ্ছে। মা কি করো এখন? আলমারি গুছাই আজকে। বাবা, আজকে এই পুরো আলমারি ফালমারি গুছাবে এখন। তুই সকাল সকাল উঠে এখন কি ঘোরাঘুরি করছিস কেন রে? কি করবো বুঝতে পারছি না। ওরে আমার কৃষ্ণ রে, কি করবি মানে? রোদটা একটু দেখো তোমরা, এর মধ্যে আমরা কোথায় যাচ্ছি এখন? বাবা, এর মধ্যে নাকি আমরা ভিনটেজ খেলতে যাচ্ছি। মানে পাগল ছাড়া কেউ বেরায় না এই রোদে। সবে স্নান করে আসলাম, এখনো চুলটা শোকায়নি, বাট অনেক বেলা হয়ে গেছে। কেননা তোমরা সবাই দেখলে যে কেন বেলাটা হলো। কি দেখছিস ফোনে? এটা খরগোশ। নিজের যে একটা খরগোশ আছে সেটাকে দেখ, ফোনে না দেখে নিজেরটাকে দেখ। রাস্তায় আমি তো ওর ভিডিও করে দিই, বাট গলাটা আমারই থাকে। আর এখন কি কি জিনিস আনলাম তো সেগুলোই একটা একটা করে শেয়ার করি। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন তোমরা? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে একটা ভালো ব্রেকিং নিউজ পেলাম। সেটা কি জানতে গেলে পুরো ব্লগটা মন দিয়ে দেখতে হবে। আর সিরিয়াসলি হ্যাঁ, এই যেই আমি খবরটা ফোনে পেলাম, মানে আমার কাছে ফোন করলো, আমি সবে ঘুম থেকে উঠলাম, মানে ঘুমন্ত চোখে ফোন করলো। আর ওর কথা শুনে, মানে তুই করেই বলছি, সে তুই করেই বলি, ওর কথা শুনে আমার ঘুমটা ফাট করে ভেঙে গেল। তাই জন্য আমি ব্রাশ ফ্রাশ করে সুন্দর করে চলে আসলাম। এখন আমি চাটা খাবো। যাই হোক, কিন্তু সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে খবরটা পেলাম, বাইরে এত লোয়া ভাঙা যাচ্ছে না, তাই ঘরে এসে ভিডিও করতে বাধ্য হলাম। যাই হোক, মানে কেন, কি বৃত্তান্ত, সকালবেলা কে খবর দিল, আর হ্যাঁ খবর দেওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে যেতে হবে। এবার হ্যাঁ, আমিও যখন খবর দিই সে আমার কথায় উড়ে উড়ে চলে আসে, এবার তার কথাতে আমাকেও তো উড়ে উড়ে যেতে হবে, কিছু করার নেই। কারণ একতরফা ভালোবাসা থাকে না, দুতরফাই করতে হয়। তো যাই হোক, বন্ধুত্বটা ঠিক সেরকমই, বন্ধুত্বটা না দুতরফা করতে লাগে। সবসময় একতরফা হলে না সেই বন্ধুত্ব টেকে না, সেই বন্ধুত্ব নষ্ট হয়ে ভেঙে চুরমার হয়ে যায়। মানে আমি তোমাকে সবসময় একাই কর্তব্য করছি সব দিক থেকে, টাকা পয়সার সময়, তারপর অনেক আদার্স যেগুলো তো বললামই না, মানে যেগুলো ভাষা মুখে আনা যায় না সেসময় একতরফা করছি। আর তুমিও আমাকে করো, তাই তো বন্ধুত্ব থাকে। কিন্তু আজকে যাদের সাথে দেখা করতে যাচ্ছি তারা হলো আমার সেই বান্ধবী, মানে তাদের কিছু বলতে হয় না কোনো কর্তব্যের কথা, তারা এমনিই করে দেয়। মানে অনেক মানুষ আছে তাদেরকে বলে বলে মুখের চোয়ালটা ব্যথা হয়ে যায়, কিন্তু না, এই বন্ধুর যে গ্রুপটা, আমার অনেকগুলো বন্ধু গ্রুপ আছে, এবার তারা এখন দেখা টাকাও করে না, তারা কোনো কারণে বিজি আছে, তাই তাদের নিয়ে এখন কিছু বলছি না। কিন্তু যারা দেখা করবে, এবার তোমাদের কাছে বলেই দিলাম, ডিক্লেয়ার করে দিলাম যে বন্ধুরা এবার কোন গ্রুপটা দেখা করবে, এই গ্রুপ নিয়ে এত হঠাৎ ভালো কথা বলছি, আদার্স গ্রুপ নিয়ে কিছু বলছি না। আদার্স গ্রুপ তো ডাকছে না, তাহলে ভালো কথা বলবো কি করে? তো যাই হোক, কিছুটা সেরকমই কথা বলছি। এই গ্রুপটা সিরিয়াসলি আমার কাছ থেকে, মানে বলতে মুখ ফুটে কোনো কথা বলতে হয় না ভাই, সব বুঝে ফেলে, এত সুন্দর মানে এদের ক্যাপাসিটি বন্ধুত্বের। আর একটা কথা বলি, যদি কেউ বিপদে পড়ে, ভাই 10 টাকা দে না, মানে সেই 10 টাকাটা আমার চেতে হয় না, সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। সিরিয়াসলি মানে ভাগ্য করে এই বান্ধবীগুলোকে আমি পেয়েছি। তো তাদের সাথেই আজকে তোমাদের আবার পরিচয় করাতে নিয়ে যাবো। তো যাই হোক, বেশি বকবক না করে আগে চাটা খাই। সকাল বাজে কটা, টাইমটাকে শেয়ার করি, 10টা 15 বাজে। এখন আমি টুকটুক টুকটুক করে চায়ের কাছে হেঁটে যাই। এই চাটাকে এখন আমাকে রেডি করতে হবে, এই গ্রিন টিটাকে, তারপর খাবো। তো চা রেডি করা যাক। আমার চা রেডি, নিজেই বানালাম, তো চাটাকে খাওয়া যাক। দেখো মা আজকে পুরো আলমারি গুছাচ্ছে। মা কি করো এখন? আলমারি গুছাই আজকে। বাবা, আজকে এই পুরো আলমারি ফালমারি গুছাবে এখন, তারপর রান্না বান্না তো। হ্যাঁ ঠিক আছে, গুছিয়ে নাও, আমি কিন্তু একটু পরে বেরোবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এখন বাজে হচ্ছে 12টা 9, আর এই যে আমি আমার ফল নিয়ে চলে এসেছি। ফলটা খাবো, খেয়ে ডাইরেক্ট রেডি হব, তারপর যাব আমাদের ডেস্টিনেশনে। তুই সকাল সকাল উঠে এখন কি ঘোরাঘুরি করছিস কেন রে? কি করবো বুঝতে পারছি না। ওরে আমার কৃষ্ণ রে, কি করবি মানে? কি করবি কি জানি। এই নে এখন আঙুর খা, আঙুর খেয়ে মুখটাকে আঙুরের মতো কর, শুরু হয়ে যাচ্ছে।
ইস, কিছু বলার নেই। আমাদের যে বেরোতে হবে, ফোন এসছে। তা তুই এখন কটা বাজে রেডি হচ্ছিস না যে? 12:10। তাড়াতাড়ি হ, না তো কথা শুনতে হবে যে লেটুস হয়ে গেলাম আমরা। আর কাকুটাকে ফোন কর, তাহলে নিয়ে যাবো জিনিসটা। তাড়াতাড়ি কর। এখন বাজে 1:45 দুপুর। বাবা, তোর এই হাল কেন? গরম লাগছে? বাইরে গেলে এখন আরো গরম লাগবে। তো চল, আমি তো রেডি, হাফ রেডি হয়েছি, ও ফুল রেডি হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, আমি জাস্ট এই টুনটুনিটা পরবো, আর আমার চোখেও একটা টুনটুনি আছে, তাই তো? কিছু বলার নেই। তো চল বেরাই, টাটা করে দে সবাইকে। রোদটা একটু দেখো তোমরা। এর মধ্যে আমরা কোথায় যাচ্ছি এখন? বাবা, এর মধ্যে নাকি আমরা ভিন্টেজ ক্যাফেতে যাচ্ছি। মানে পাগল ছাড়া কেউ বেরায় না এই রোদে, আর আমরা সেই পাগল। মুখ খুললে আর বাঁচবো না। আমি তো কথাটা শোনা যাবে না বলে মুখ খুলে কথা বলছি। সামনে এই রোদটা পুরো মাদার, কিছু বলার নেই। চিজি দেখাই, আমরা পুরো শেষ হয়ে যাচ্ছি রোদে। এর মধ্যে কে ডাকে ভাই, কিছু বলার নেই। আচ্ছা ঠিক আছে, চল দেখি দাঁড়া কখন আসে। ওই দেখো রোদের মধ্যে বাবা এদের এলেম আছে, হাতে আবার ট্রফি, বিশাল ব্যাপার। ওরে বাবা, বাবা এসে এক একজন দেখো চা নিয়ে বসেছে, আর এই যে ম্যাগি নিয়ে বসেছে। কারণ এরা সারা রাত ঘুমায়নি, না মানে খেয়ে না বিশ্রাম করে চলে এসছে, তাই তো? এ ভাই একটু চিজ দেখা। আরে বাবা, ঠিক আছে, খাওয়া দাওয়া কর, ডিস্টার্ব করছি না ভাই। বাজে 3:35, সবে স্নান করে আসলাম, এখনো চুলটা শোকায়নি। বাট অনেক বেলা হয়ে গেছে, কেননা তোমরা সবাই দেখলে যে কেন বেলাটা হলো। এসব নিয়ে পরে কথা বলবো, বাট আগে খেয়ে নি, অনেক খিদেও পেয়ে গেছে। আর দেখি মা কি রান্না করেছে। মেনুতে আছে আজকে ভাত, এটা হচ্ছে একটা তিতা মাখা, মানে উচ্ছে আর আলু, আর এখানে ডিম কষা কষা করে, ডিমটা পড়ে গেছিল বলে ভাতের সঙ্গে লেগে গেছে। আর এখানে পটল ভাজা, তার সঙ্গে শসা। ওয়াহ, হেভি খাবার। 2000 years later. একটু ঘুমিয়ে পড়েছিলাম, বাট অনেকক্ষণ আগে আমি উঠেছি। আর এক ব্যক্তি এখনো কেমন ল্যাদ খাচ্ছে, একটু দেখাচ্ছি। আর টাইমটাও দেখাচ্ছি, কটা বাজে, 7টা বাজে। দেখো, তোর খবর কি রে? কখন উঠবি তুই? উঠছি মানে? তাড়াতাড়ি ওঠ, বেরোতে হবে না, কাজগুলো রয়েছে। কি দেখছিস ফোনে? এটা খরগোশ, নিজের যে একটা খরগোশ আছে সেটাকে দেখ, ফোনে না দেখে নিজেরটাকে দেখ। চলো ওঠ ওঠ ওঠ, কিছু বলার নেই। ওঠ। এই যে এই কাজটা রয়েছে, এটা ড্রাই ওয়াশে দিতে হবে। ব্ল্যাঙ্কেটটাকে ড্রাই ওয়াশে দেব, তারপর কিরণ মেডিকেলে যাবো, কটা ওষুধ নেওয়ার আছে। এটা কি করে দেখি। আরে পটকা, পটকা কি রেগে মা নিমকিটা খেলো না? বাবা বা, কিছু বলার নেই। যাই খাবার দিই সব ফেলায় দেয়, এই খাঁচাই ফাঁকা করে রাখছি আমি। তাক, ট্রিট খাবি? দেখি কি করে, দেখি দেখি। মুড নেই এখন খাবার। ঠিক আছে, বেরোনোর সময় একটু শাক দিয়েই যাবো। এইমাত্র দিলাম বাটিটায়, দেখো নিমকিটা ফেলে রেখেছে, আর ট্রিটগুলো খেয়েছে, শুধু একটা ট্রিট পড়ে রয়েছে, একটা শশা পড়ে আছে। বেরোনোর সময় একটু শাক দিয়ে যাবো। আর ওই যে দাঁড়িয়ে ওয়েট করছে আমাদের জন্য, আমরা কখন বেরোবো। ওই গেল, হ্যাঁ দেখা যাচ্ছে। ঠিক আছে, রেডি হয়ে আসি। তো রেডি হয়ে গেছি, আর আজকে রেডি হওয়াটা আমি দেখাচ্ছি। কেন বললাম যে রেডি হয়ে গেছে, একটা জিনিস আমি গায়ে পড়েছি, একটা লেখাও রয়েছে। বাজে 7:30, আর এই যে কি লেখা দেখো, ভেতো বাঙালি। এই গেঞ্জিটা আমি অনেকদিন আগে কিনে রেখেছি, বাট পরলাম আজকে। তুই কি পরেছিস? নর্মাল। তো ঠিক আছে, তো চল বেরাই, কাজগুলো করতে হবে। বাইরে নিয়ে যেতে হবে বস্তাটা, বড় বস্তাটা। চল। এত বড় বোঝকা? হ্যাঁ, এটা ড্রাই ওয়াশের জন্য পাঠাতে হচ্ছে, অনেকদিন হয়ে গেছে। আজকে তাহলে দিয়েই আসি। আর যদি দোকান খোলা থাকলে এটা নিয়েই ঘুরবি অশোকনগর, কিছু বলার নেই। চল। দেখো এত বড় টোপলা নিয়ে হাঁটতে পারছে না, টোপলাটা দেখা একটু। বাবা, চল দে দে দে। চলে এসেছি বোম্বে টায়ার্সের দোকানে কাকুকে দিতে ড্রাই ওয়াশের জন্য। কাজবাজ কমপ্লিট এখনো হয়নি, তার মাঝখানে এখন ক্যাফেতে যাচ্ছি, কেননা ওষুধের দোকানে খুব ভিড়, এখন আর যেতে পারিনি। তো যাই, বান্টিদার ক্যাফেতেই যাই। আর মামুনি হেঁটে হেঁটে যাচ্ছে, দেখো। চল। কি নিচ্ছিস এখন? মিষ্টি? ঠিক আছে নে। সব কাজ শেষের পরে এখন মামুনি এসে মিষ্টি নিচ্ছে, পারেও। তো এখন বাজে রাত 9:30, বাড়ি চলে এসেছি। রাস্তায় আমি তো ওর ভিডিও করে দিই, বাট গলাটা আমারই থাকে। আর এখন কি কি জিনিস আনলাম, তো সেগুলোই একটা একটা করে শেয়ার করি। এই যে এই জিনিসটা আনলাম,
এনে বাড়িতে আমার মেশানো হয়ে গেছে। এটা হচ্ছে কাঁচা বাদাম, কাঁচা ছোলা, এটা আনা হলো। তার মধ্যে আবার দুটো কিটক্যাট, তারপর আবার দুটো ঝুড়ি ভাজা, এগুলো এক দোকান থেকে নিয়ে এসেছে। এটা কি? ও হ্যাঁ, এটাও সেই দোকান থেকেই আনা। এটা কি? দিলখুশ। ওরে বাবা, দিলখুশ এনেছে, ব্রেড এনেছে। আর এই যে কিরণে যা ভিড় ছিল, ওষুধ আনা হলো। কত টাকা? 744 টাকার। এগুলো সব আমারই ওষুধ। এগুলো হচ্ছে সুগারের ওষুধ। দেখি কটা আছে। এ বাবা, একটা, দুটো, তিনটে ওষুধ আনা হলো। আর এত বড় একটা জিনিস নেওয়া হলো মা মনসা থেকে। এর মধ্যে কি কি মিষ্টি আছে পরে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা একটা করে। যাই হোক, একটু রেস্ট ফ্রেস্ট নিলাম। কখন যে 2 ঘন্টা কেটে গেল ঠিক বুঝতে পারলাম না। এখন রাত কটা বাজে দেখলে পাগল হয়ে যাবা, মানে সবাইকেই বলছি। 12:51, মানে বুঝতে পারছো যে কত রাত হয়েছে। আর এই রাত্রে এখনো অনেক কিছু সাজিয়ে নিয়ে বসেছে, বাট রাতে সবকিছু না, কালকেও সেটা চলবে। এবার কি কি সাজাচ্ছে সেটা আমি দেখাই। তোমাদেরকে বলেছিলাম যে ফ্রেশ হয়ে কি কি মিষ্টি আনা হচ্ছে সেটা দেখাবো, বিলটাও শেয়ার করব। আর ও রাতে আজকে ভাত খায়নি, ম্যাম বলছে বিরিয়ানি খাবে, তাই আর্সলান থেকে বিরিয়ানি অর্ডার করেছে। ঠিক আছে, তো চলো দেখা যাক। তো এই যে ফার্স্টেই বলি, এখানে একটা মিষ্টি আছে 6টা, তারপর এখানে একটা মিষ্টি, এটাই শুধু দুধের রয়েছে, এটাও 6 পিস রয়েছে। আর এখানে আছে রসগোল্লা 4টে, সাদা রসগোল্লা। আর এই কটার বিলটা দেখিয়ে দিই। এই যে 210 মা মনসা। এই যে আবার বিরিয়ানি অর্ডার করেছে আর্সলান থেকে। নে তো চিকেন বিরিয়ানি ধর। বাবা, মেয়ের মুখে কি হাসি। এর দামটা দেখাচ্ছি, 156, 156 টাকা। তাহলে কত কিছু সাজিয়ে নিয়ে এখানে বসেছে। এখানে পরিবারের সবার মিষ্টি রয়েছে, যতই আমাদের সুগারের পরিবার থাক, সবার একটু মুখটা চুকচুক করে। আর বিরিয়ানিটা ও খাবে এখন রাত্রে, তারপর দিনে আবার কালু খাবে, লালু খাবে, তাই তো। একটা কথা বলে দিই, আমরা অত খাবার খাই না, ঠিক আছে, জাস্ট ভিডিওর জন্য খাবারটা সাজিয়ে নিয়ে বসি। আর যাদের চোখ আবার ক্যামেরা, তারা ভালো করে একটু দেখবে, তারপর কথা বলবে, তাই তো। এত কিছু শেষই হবে না, আমাদের চোখের খিদা বেশি, তার জন্য আমরা বেশি করে নিয়ে আসি, কিন্তু আদৌ খেতে পারি না, তারপর কালু লালু খায়। সে তো ঠিকই, সেটা সবাই ব্লগে কিন্তু দেখে, কিন্তু নাকি চোখে নাকি আবার ক্যামেরা ফিট করা লোকের কিছু বলার নেই। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, ভিডিওটা এন্ড করবো। ভিডিওটা ভালো থেকে লাগে লাইক কমেন্ট শেয়ার, মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিওর জন্য আমার দিক থেকে টাটা। অনেক রাতও হয়েছে, কারণ ঘুম পাচ্ছে, কারণ এখন খাবে আর আমি এখন সাইডে ঘুমাবো। আমি একটা খাবারও খাবো না, কারণ রাতে আমি খেয়ে এসেছি অলরেডি, মানে মা খাবার খাইয়ে দিল, মানে বেড়ে দিল, আমি খেলাম। হ্যাঁ, এখান থেকে 2 পিস মিষ্টি খাবো, ব্যাস, তারপর আমি এখন গুড নাইট। আর ও এখন রাত জেগে খাবে, আর মিনিমাম 2টা অব্দি ভিডিওটা এডিট করবে। তো আমার দিক থেকে টাটা, নেক্সট কালকের ব্লগে দেখা হচ্ছে। ও করে দিল, তো বাই।